হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রাইনিয়া অ্যালবাম। এই ব্রাইনিয়া অ্যালবাম ঔষধটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধ এবং খুবই কার্যকরী একটি ঔষধ এবং গভীর ক্রিয়াশীল একটি ঔষধ। তো এই যে ব্রাইনিয়া অ্যালবামের প্রথম যে 4টি লক্ষণ আছে সেই 4টি লক্ষণ আমি এখানে তুলে ধরেছি এবং আজকে শুধুমাত্র এই 4টি লক্ষণ আমি দেখাবো। আর পরবর্তীতে যে 4টি লক্ষণের যে বিস্তারিত আলোচনা, আস্তে আস্তে এইগুলো 1 নম্বর 2 3 4 এর যে আলোচনা আছে সেটি আস্তে আস্তে আমি আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিওগুলোতে। তো চলুন দেখা যাক যে ব্রাইনিয়া অ্যালবামের প্রধান 4টি লক্ষণ কি। তো প্রথমে হচ্ছে আসে নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম। যে কোনো রোগী হোক না কেন, সেক্ষেত্রে যদি রোগী নড়াচড়ায় বৃদ্ধি হয় এবং চুপ করে পড়ে থাকে তার উপশম বোধ করে, তখন আমরা ব্রাইনিয়া অ্যালবাম ওষুধটি ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ষোলশিক ঝিল্লির শুষ্কতা, এবং প্রত্যেকটি যে কোনো রোগের লক্ষণে যদি দেখা যায়, রোগীর ক্ষেত্রে যদি দেখা যায় যে তার ষোলশিক ঝিল্লির শুষ্কতা রয়েছে, সেক্ষেত্রে আমরা ব্রাইনিয়া ওষুধটি ব্যবহার করতে পারি। তৃতীয় যে প্রধান লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে উপশম বোধ হয় রোগীর, সেই ক্ষেত্রে আমরা এই ব্রাইনিয়া ওষুধটি ব্যবহার করতে পারবো। আর চতুর্থ যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হওয়ার ফলে অসুস্থতা। যে ব্রাইনিয়ার যে লক্ষণ আছে, যে চতুর্থ যে প্রধান লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে ক্রুদ্ধ ভাব বা রেগে যাওয়া ভাব হয় এবং ক্রুদ্ধ হওয়ার ফলে অসুস্থতা বোধ করে। এই ক্ষেত্রে আমরা এই লক্ষণটি যদি দেখতে পাই, তাহলে আমরা এই রোগীর ক্ষেত্রে আমরা কি করবো, এই লক্ষণের ক্ষেত্রে ওই রোগীকে ব্রাইনিয়া অ্যালবাম ওষুধটি প্রয়োগ করতে পারি। তো এই যে 4টি লক্ষণ রয়েছে এরও বিস্তারিত আলোচনা আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই 4টি লক্ষণের সম্পূর্ণ ভিডিও না পারলেও এই 4টি লক্ষণের বিস্তারিত আলোচনা আমি পরের ভিডিওতে করব। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আপনারা জেনে রাখেন যে ব্রাইনিয়া অ্যালবামের প্রধান 4টি লক্ষণ কি কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।